হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভ ব্যাক এগেইন উইথ আনাদার নিউ ভিডিও। আজকে ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কিভাবে আপনারা লিগ্যালি পেপ্যাল ইউজ করতে পারেন, বাংলাদেশ থেকে কিভাবে পেপ্যালের অলমোস্ট সব সার্ভিসগুলো একদম লিগ্যালভাবে ইউজ করতে পারেন। এটা ওই রকম ভিডিও হবে না যেখানে সাইপ্রাস বা এই টাইপের বাইপাস মেথড ব্যবহার করে পেপ্যাল ব্যবহার করা হয়। আমার এই মেথড ইউজ করলে আপনারা 100% লিগ্যালি বাংলাদেশ থেকে পেপ্যাল ইউজ করতে পারবেন। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস জাম্প ইনটু টুডেস ভিডিও। ভিডিওটা শুরু করার আগে আমি সবাইকে থ্যাঙ্কস জানাতে চাই যারা আমার এই চ্যানেলটাকে এতদূর পর্যন্ত সাপোর্ট করেছেন এবং যার জন্য আমার আজকে অলমোস্ট 5000 প্লাস সাবস্ক্রাইবার্স। তো যাই হোক, এখন আসি মেইন ভিডিওতে যে পেপ্যাল বাংলাদেশ থেকে আপনারা কীভাবে ইউজ করতে পারেন। পেপ্যাল আপনাকে ইউজ করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পেপ্যাল দুই ধরনের হয়, একটা হচ্ছে পার্সোনাল পেপ্যাল আর একটা হচ্ছে বিজনেস পেপ্যাল। তো পার্সোনাল পেপ্যালের ক্ষেত্রে যেটা আমেরিকানরা ইউজ করে নর্মালি আমাদের বিকাশ অ্যাকাউন্টের মতো, আর বিজনেস পেপ্যাল হচ্ছে যারা বিভিন্ন অনলাইন মার্কেট প্লেস বা অনলাইন যে শপগুলো আছে বা বিজনেস আছে তারা বিজনেস অ্যাকাউন্ট ইউজ করে পেপ্যালে বিজনেস অ্যাকাউন্টটা ইউজ করে। তো পেপ্যালে বিজনেস অ্যাকাউন্ট করতে গেলে কী কী লাগবে? নাম্বার 1, আপনার যে দেশে আপনার রেজিস্টার্ড বিজনেস হবে ওই দেশের একটা ফোন নাম্বার লাগবে। তারপর ওই দেশে রেজিস্টার্ড করা কোম্পানির কাগজপত্র লাগবে, লাইক লিমিটেড বিজনেস হলে কোম্পানির নাম্বার, তারপর হাবিজাবিগুলো লাগবে, বিভিন্ন ওখানে অ্যাড্রেস থাকে, মেইলিং অ্যাড্রেস থাকে, এগুলো সব লাগবে। আর আমি দেখাই যে আমি কীভাবে ইউজ করি। আমি আমার পেপ্যাল ইউজ করি বেসিক্যালি আমার এক ভাইয়ের আমাকে হেল্প করে ওখানে একটা কোম্পানি ওপেন করাতে। তো বিজনেস খোলার পরে আমার ওখান থেকে আমি একটা কোম্পানি নাম পাই, একটা কোম্পানির নাম্বার পাই, একটা কোম্পানি অ্যাড্রেস পাই। এখন এই কোম্পানি অ্যাড্রেস পাওয়ার পরে এই যেটা হচ্ছে আমার পেপ্যাল যদি আমি অ্যাক্টিভিটিতে যাই, যারা বলেন যে লিমিট হয়ে যায় বা কোনো প্রকার প্রবলেম হয় তারা এটা দেখতে পারেন। আমার দেখেন রিসিভড আইটেমে আমি অনেক ডলার্স রিসিভ করছি, হিউজ, লাইক অনেকে শেষ হবে না। তো এখানে আমি $300 $400 করে প্রতি সপ্তাহের মতো আমি চার্জ করছিলাম, মানে প্রতি সপ্তাহে রিসিভ করি। এই যে এখানে প্রায় $500, দেন $150, মানে ওভারঅল ডিসেন্ট অ্যামাউন্ট আমি রিসিভ করি। তো এর মধ্যে কিন্তু যে আমি যে পাঠাই নেই কাউকে এমনও না, আমি বিভিন্ন ইনভার্টোতে তারপর গুগলে বিভিন্ন জায়গায় পেমেন্ট করি পেপ্যাল দিয়ে, যেগুলো পেমেন্ট লিস্ট। এখন কথা হচ্ছে যে অনেকে যে বলে যে অ্যাকাউন্ট লিমিট হয় কি না। অ্যাকাউন্ট লিমিট হবে এটা স্বাভাবিক ব্যাপার, অ্যাকাউন্ট লিমিট হইতেই পারে, কিন্তু আপনার কাছে যদি লিগ্যাল ডকুমেন্টস থাকে, যদি লিগ্যাল কাগজপত্র থাকে, তাহলে এই লিমিট উঠাইতে 5 মিনিটও লাগে না। এই লিমিট উঠাইতে 5 মিনিটও লাগে না। আমার অ্যাকাউন্টে একবার লিমিট হয়, বাট আমি সেটা প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যে লিমিটটা সরাইতে পারছিলাম, জাস্ট বিকজ আমার কাছে লিগ্যাল কাগজপত্র ছিল। এখন আসি আপনার কি কি লাগবে একটা বিজনেস ওপেন করাতে এবং একটা বিজনেস পেপ্যাল খুলতে। তো আপনারা লিস্ট করে নেন যে কী কী লাগতেছে। নাম্বার ওয়ান ইজ আপনাদের লাগতেছে হচ্ছে একটা বিজনেস লাইসেন্স বা কোম্পানির কাগজপত্র, যেটা একটা কোম্পানি বানাইতে হবে। নাম্বার 2, আপনাদের লাগতেছে US বা UK, অর্থাৎ যে দেশে আপনার কোম্পানিটা রেজিস্টার্ড ওই দেশের একটা ফোন নাম্বার যেখানে আপনি কল রিসিভ করতে পারবেন, যেখানে আপনি সিম আমরা ফোনে যেসব ফ্যাসিলিটিস পাই, SMS রিসিভ করা, SMS সেন্ড না করলেও চলবে, SMS রিসিভ করা, কল রিসিভ করা, এই টাইপের একটা নাম্বার। আর এরপরে লাগবে হচ্ছে আপনার নিজের যে পাসপোর্ট হলে বেস্ট হয়, বাট ন্যাশনাল আইডি উইল ডু দ্য জব অ্যাজ ওয়েল। সো ন্যাশনাল আইডি বা পাসপোর্ট, এই দুইটার একটা আপনারা রাখতে পারেন। আর সেই সাথে আরেকজনের যে আপনার কোম্পানির যে শেয়ার হোল্ডার হবেন তার পাসপোর্ট বা তার ভোটার আইডি কার্ড লাগবে, তার ন্যাশনাল আইডি লাগবে। সো এই জিনিসগুলো আপনার মাস্ট লাগবে। তো এই জিনিসগুলো নেওয়ার পর আপনারা ইজিলি পেপ্যাল যখন খুলবেন, পেপ্যালে স্টেপ বাই স্টেপ সব ইনফরমেশন একদম দেবেন। কোনো প্রকার VPN, কোনো প্রকার প্রক্সি, কোনো প্রকার কিছু ইউজ করবেন না। এটা করলে পেপ্যাল আপনাকে ব্যান করে দিতে 2 সেকেন্ডও ভাববেন না, কারণ আপনি প্রসেস খোলার সময় যদি ঝামেলা করেন, VPN জিনিসটার কথা আমি বুঝি না, কারণ VPN দিয়ে অনেক সময় অনেক ভালো কিছু করা যায়, আবার VPN দিয়ে অনেক সময় মানে অ্যাকাউন্টগুলো ব্যান রিলেটেড ব্যাপারও আমি দেখছি। অনেকে হয়তো যারা
টেক এনথুসিস্ট আছেন তারা হয়তো বলতে পারেন যে ভিপিএন তো জাস্ট আইপি চেঞ্জ করে আছে, এমন কিছু না। আসলে আমি জানি না যে এই মার্কেট প্লেস যেমন ইনভার্টো এলিমেন্টস সহ বিভিন্ন কয়েকটা সাইটে আমি ব্যান খাইছিলাম জাস্ট কজ আমার ভিপিএন অন ছিল, জিনিসগুলো ভালো মতো কাজ করে নাই। তো যারা এখন এই পেপালটা ওপেন করবেন, ওপেন করার সময় পুরা বাংলাদেশের ইয়া দিয়ে ইউজ করবেন, পুরা বাংলাদেশের নেট থেকে, কোনো প্রকার ভিপিএন প্রক্সি এগুলো ইউজ করবেন না। পেপালে সাইন আপ করবেন নর্মালি, আপনি ওই নাম্বারটা দিবেন যে নাম্বারটার কথা আমি বললাম, যে ইউএস বা ইউকেতে আপনার যে রেজিস্টার্ড সিম থাকবে, ওই ইউকে বা ইউএসের যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা আপনারা পেপালে ইউজ করবেন। তাহলে কী হবে, পেপাল যে আপনাকে SMS পাঠাবে আপনার ওই নাম্বারে পাঠাবে, আর আপনি সেই নাম্বারটা দিয়ে পেপালটা ভেরিফাই করতে পারবেন। আর প্রথমে এত বড় ট্রানজ্যাকশন করবেন না, প্রথমে $10, $20, $30 ট্রানজ্যাকশন করবেন, দেন আপনারা পেপালের বড় ট্রানজ্যাকশন করতে পারবেন। আর পেপালের কাছে 100% ক্লিন থাকবেন, ডিসপিউট আর পেপাল কেস থেকে বাঁচার চেষ্টা করবেন, কারণ ইউ উইল ফেস আ লট অফ স্ক্যামার্স যারা পেপালের ডিসপিউট ফিচারটাকে মানে স্প্যাম করে থাকে। কারণ দেখা গেল আমার একটা ক্লায়েন্ট ছিল, লেট মি শো ইউ, 200 আমার এখানে নেগেটিভ ব্যালেন্স দেখাচ্ছে, 297 গ্লোবাল পাউন্ড মাইনাস হয়ে আছে। এর মানে হচ্ছে এই টাকাগুলো না দিলে আমি পেপালে লেনদেন করতে পারবো না। বাট দ্য থিং ইজ যে আমি পেপালে অলরেডি কন্ট্যাক্ট করেছি, সব প্রকার প্রুফ, আমি যে সার্ভিসগুলো দিয়েছিলাম সার্ভিসগুলোর প্রুফ আমি দিয়ে দিয়েছি। সো হোপফুলি এটা আজকে বা কালকের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। বাট এই জিনিসটা থেকে বাঁচার চেষ্টা করবেন। আর পেপাল বিজনেসের ক্ষেত্রে কোনো প্রকার আপনি এখানে এই পেপাল বিজনেস ইউজ করে আপনি কোনো প্রকার ইলিগাল পেমেন্টস নিতে পারবেন না। বিভিন্ন অ্যাডাল্ট সাইট বা এই টাইপের জিনিসগুলো অ্যাভয়েড করা ট্রাই করবেন, কারণ পেপাল এসবের ক্ষেত্রে অনেক স্ট্রিক্ট। পেপাল একবার আপনার যদি অ্যাকাউন্টটা লিমিট করে মানে পার্মানেন্ট লিমিট করে, তাহলে আপনারা এটা আর ব্যাক আনতে পারবেন না, আর বা ওই ডিটেলস দিয়ে দ্বিতীয়বার কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো এটা ছিল পেপালের কাহিনী। এখন কথা হচ্ছে যে পেপাল ইউজ করতে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লাগবে, আর ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে দিবে ট্রান্সফার ওয়াইজ বা ওয়াইজ, কারণ ওখানে ছাড়া আপনি কোনো প্রকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাবেন না। তারা আপনাকে প্রায় অনেক দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রোভাইড করে, আপনি ওদেরকে প্রায় $20 মতো পে করলে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস পাবেন, আর সেইভাবে আপনারা পেপাল অ্যাকাউন্টটা ওপেন করতে পারেন। পেপাল থেকে যখন আপনারা উইথড্র দেবেন, পেপাল থেকে ওয়াইজে চলে যাবে। এবার আসি পুরো পাইপলাইনটা, যে কীভাবে পেপাল থেকে বাংলা টাকা হাতে পাবেন একদম বিকাশে। অনেকের কাছে এটা মনে হতে পারে যে পেপাল থেকে বিকাশে কেমনে পাবো। এখানে কিছু প্যাচ আছে ছোটোখাটো। এটা হচ্ছে পেপাল থেকে যদি আপনি টাকা আনতে চান, পেপাল জাস্ট কিন্তু একটা মানে কি বলবো, আপনার টাকা এক্সচেঞ্জ একজনের থেকে আরেকজনের কাছে পাঠায়, ক্রেডিট হিসাবে পাঠায়, আর সেটা কিন্তু আপনার উইথড্র দিতে হবে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এখন ওই যে আমরা ওয়াইজ নিয়ে কথা বললাম বা ট্রান্সফার ওয়াইজ নিয়ে কথা বললাম, আপনাদের ওই ট্রান্সফার ওয়াইজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেপাল টাকা পাঠাবে। যখন আপনি পেপালে ইনস্ট্যান্ট উইথড্র দিবেন, পেপালে ইনস্ট্যান্ট উইথড্র একদম ফ্রি, 1 পয়সাও কাটে না। সো উইথড্রটা দিবেন, তখন আপনার এই ওয়াইজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। ওয়াইজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসলে এখানে আপনার জিবি গ্লোবাল পাউন্ড বা US ডলার্স হিসেবে আসবে। এখান থেকে আপনারা এই টাকাগুলো উইথড্র করতে পারবেন আপনার ডিরেক্টলি বাংলাদেশি যে কোনো ব্যাংকে, বাংলাদেশের বিকাশেও উইথড্র করা যায়, কারণ ওয়াইজ বিকাশ সাপোর্ট করে। আর সবথেকে মজার কথা হচ্ছে যে ওয়াইজ থেকে উইথড্র দিলে আপনার সবসময় ফ্রিল্যান্সার হিসেবে 2.5% গভর্নমেন্ট ইন্টেনসিভ পাবেন। সো এই ক্ষেত্রে বাংলা সরকারকে একটা থ্যাঙ্কস দেওয়াই যায়, কারণ অলরেডি আমরা ভ্যাট অ্যান্ড ট্যাক্স ফ্রি। সো আমাদের ইনকামের উপর তেমন কোনো ভ্যাট অ্যান্ড ট্যাক্স নাই। জাস্ট একটু ঝামেলা আছে যে আমাদের পেপাল দেশে নাই, বাট পেপাল ছাড়াও অনেক ওয়ে আছে যেগুলো ইউজ করে আপনারা 100% টাকা দেশে আনতে পারবেন। যেমন পেওনারের ডিরেক্ট ইনভয়েসিং সিস্টেম আছে, ট্রান্সফার ওয়াইজ আছে, আপওয়ার্কের ডিরেক্ট ক্লায়েন্টস আছে। তো পেপাল নিয়ে কমপ্লেন করা যেতেই পারে, বাট আই ডোন্ট থিঙ্ক যারা মাত্র স্টার্ট করেছেন, মাত্র শুরু করেছেন, তাদের $150 $200 ইউজ করে পেপাল আনার কোনো প্রকার দরকার আছে। কাজ আপনারা ইজিলি ওয়াইজ দিয়ে অলরেডি টাকা নিতে পারবেন, ওয়াইজ দিয়ে সব প্রকার ট্রানজ্যাকশন চালাতে পারবেন। তো আমার মনে হয় না ব্যক্তিগতভাবে যে পেপালের সব ফ্রিল্যান্সারদের দরকার আছে। এটাতে অনেকে অফেন্সিভ ফিল করতে পারেন, বাট এটাই ট্রু, কারণ পেপালের ফিস অনেক বেশি, পেপালের ফিস মোটামুটি বেশি। তো আশা করছি সবাই পেপালের সিস্টেমটা বুঝতে পারছেন। আর পেপাল বাংলাদেশে আসার আমার মনে হয় না যে আমরা
2025-30 আগে পেপাল বাংলাদেশে দেখতে পারবো। সো যাই হোক, এগুলো নিয়ে কথা বলার কোনো দরকার নাই। যারা কাজ করছেন কাজ করে যান, পেমেন্ট কাজ করলে হাতে আসবেই। এখন এটা আমরা যে ফ্রিল্যান্সার, আমরা যদি আমেরিকা থেকে কাজ আনতে পারি তাহলে আমেরিকা থেকে টাকা আনাও আমাদের পক্ষে কোনো ব্যাপার হওয়ার কথা না। সো যারা যারা আসেন কাজ করতে থাকেন, এরকমভাবে আমাদের দেশের জন্য রেমিটেন্স আনতে থাকেন। আর এইসব রেমিটেন্স আনার ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে এটা আশা করি খুব দ্রুত সলভ হবে। অল্টারনেটিভলি আপনার পেপালের আরেকটা সার্ভিসেসের নাম জুম, এটাও ইউজ করতে পারেন। দ্যাটস ইট। আমার মনে হয় যে সবাই এনাফ ক্লিয়ার অ্যাবাউট পেপাল। আর আশা করি যে আর কারো কোনো কোশ্চেন থাকলে তারা সেটা কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি অ্যান্সারটা টপ লেভেলের চেষ্টা করবো, একদম সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো কমেন্ট বক্সে অ্যান্সার দেওয়ার। বাট প্লিজ ফেসবুকে মেসেজ দিবেন না, ফেসবুকে পার্সোনাল আইডিতে না, আপনার পেজে মেসেজ দেন, 100% ইউ উইল বি গেটিং মাই রিপ্লাই। পার্সোনাল আইডি, ফ্যামিলি, ফ্রেন্ডস, এদের জন্য প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফের মধ্যে একটা ব্যারিয়ার এখানেই। তো আশা করি সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে বা আপনারা যদি মনে করে থাকেন আমার চ্যানেল থেকে আপনাদের অনেকটা লাভ হয়েছে, দেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন, যাতে তারাও বর্তমান প্রবলেমস, বর্তমান ফ্রিল্যান্সিংয়ের ইস্যুস বা বর্তমান ফ্রিল্যান্সিংয়ের আপডেট সম্পর্কে জানতে পারে। সো এইভাবে আমি আমার আজকে ভিডিওটা শেষ করতেছি। আশা করি ফিরে আসবো নেক্সট ভিডিওতে উইদিন নেক্সট উইক। টিল দেন, বাই বাই।